আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গারা তৈরি করে। প্রথমে আমি 1 কাপ ময়দা নিচ্ছি। এটা আমার হাফ কাপ মেজারিং কাপের হাফ কাপ। এটা আমি দুটো নেব। দুটো নিলে 1 কাপ হবে। কাপ ময়দা, জাপানিজ ফ্লাওয়ার দোকানে এই প্যাকেটটা। এটার সঙ্গে 3 ভাগের 1 চা চামচ লবণ নিব। তিন ভাগের 1 চা চামচ কালো জিরা মাখিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিব। 1 2 3 4 3 ভাগের 1 চা চামচের 4 চামচ নিয়েছি আমি। সাধারণত 1টা চামচ দিয়ে কাজ করতে পছন্দ করি। এরপর এর সাথে আমি পানি মিশাবো। প্রথমে আমি হাফ কাপ পানি নিলাম। পানিটা হবে আন্দাজ মতো। পানিটা অর্ধেকটা দিয়ে দিলাম। পুরো পানিটা আমার লাগবে না, হাফ কাপের অর্ধেক, তার মানে 4 ভাগে 1 ভাগ, 4 ভাগে 1 কাপ পানি আমার দরকার হলো। আমি এখন এই খামিরটাকে শক্ত ময়ান দিব। পুরির মতো নরম হবে না, যেহেতু এটা সিঙ্গারার খামির। পুরির মতো নরম হলে সিঙ্গারাটা নরম হয়ে যাবে। খামিরটা শক্ত থাকলে সিঙ্গারার ক্রিস্পি ভাবটা আসবে। খামিরটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট আগেই আমি একটা খামির করে রেখেছিলাম। এখন সেটা দিয়ে বানাবো। দেখা যায় কিনা খামিরের মধ্যে ছোট ছোট সাদা সাদা দানা দানার মতো হয়েছে। এটা হলেই বুঝতে হবে খামিরটা সিঙ্গারা বানানোর উপযোগী হয়েছে। এটাকে আমি হাত দিয়ে লম্বা করে ছোট ছোট টুকরা করব। মোট 10টা সিঙ্গারা বানাবো। এখন 5টা হয়েছে, আমি এই 5টাকে বানাবো। কি মতো বানাবো না, এটা একটু লম্বাতে হবে যাতে শেপটা সুন্দর হয়। আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আমার কাছে সিঙ্গারার শেপটা দেখতে চেয়েছে। রোজার কারণে আমি সময় মতো দিতে পারিনি, পোস্ট করতে পারিনি। ভাবলাম ছবি তোলার চেয়েছে ভিডিও করে দিলে জিনিসটা ভালোভাবে আমার ফ্রেন্ডরা বুঝতে পারবে। এভাবে এগুলোকে বেলে নিই। একটু লম্বাতে হবে।
এখন আমি এটাকে সিঙ্গারা শেপ দিব এবং সাথে সাথে চুলাটা অন করে দিব। আমি আগেই ভাজিটা করে রেখেছি, আমার ধারণা ভাজিটা সবাই করতে পারে। আমি তারপরে একবার বলে দিচ্ছি। আমি এখানে আলু 4-5টার মতো নিয়েছি, গাজর একটা এবং ক্যাপসিকাম একটা। প্রথমে পেঁয়াজ লাল করে আলু গাজর দিয়ে ভালো করে ভেজে এটার মধ্যে সামান্য হলুদ এবং আদা রসুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। সবশেষে আমি এটাতে ক্যাপসিকাম দিয়ে নামিয়ে নিয়েছি। এটাকে আমি সিঙ্গারা শেপ দিব। প্রথমেই এটাকে এভাবে পানের খিলির মতো পেঁয়াজ দিতে হবে। তারপরে এটাকে হাতে বুড়ো আঙুলে এখানে মুখটা রাখতে হবে। তারপরে ভাজিটা দিয়ে আমি এই বুড়ো আঙুলটাকেই খেয়াল রাখলেই সিঙ্গারার শেপটা ঠিক মতো হবে। এখান থেকে আমি এইদিকে নিয়ে শেষ করবো, এই আঙুল থেকে এখানে এনে শেষ করবো। এভাবে একে একে সব সিঙ্গারা আমি বানাবো। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই জিনিসটা করতে পারবেন। আমার মনে হয় না জিনিসটা এত কঠিন। এভাবে পানের খিলির মতো দিয়ে ভাজিটা দিয়ে মুখটাকে এই দিকে এনে এভাবে শেষ করতে হবে। সিঙ্গারা তৈরি হতে হতে আমি চুলায় তেল দিচ্ছি। মনে রাখতে হবে সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হবে, নাহলে দেখতে একদম ভালো হবে না। আজকে আমি আপনাদের একটা নতুন টিপস দিচ্ছি, সেটা হলো সিঙ্গারা সবসময় ঠান্ডা তেলে ছাড়তে হয়। বেশি গরম হলে সিঙ্গারার কালার এবং বডি উপরের অংশ বেশি পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই আমি এখনই তেল দেওয়ার পরই সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিই। তারপর দেখবেন কালারগুলো কত সুন্দর আসে। এভাবে একে একে সব সিঙ্গারা তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে সিঙ্গারাগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে ভালো ভাজা হয়, তা না হলে এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা থেকে যাবে। সিঙ্গারাটা দেখুন আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে এবং সিঙ্গারার গায়ে
মসৃণ সিঙ্গারার কাটা। গরম তেলে যদি আমি এটা ছাড়তাম সঙ্গে সঙ্গে পুড়ে যেত এবং দেখতে মোটেই দোকানের সিঙ্গারার মতো হতো না। ভাজা পোড়ার জিনিসগুলো সবসময় একটু গরম তেলে করি, কিন্তু সিঙ্গারাটা সবসময় ঠান্ডা তেলে করতে হয়। এই টিপসটা হয়তো অনেকেই জানেন না। আজ আমি আমার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উপকৃত হবেন। হয়ে গেল আমার সিঙ্গারা। এখন আমি এটাকে নামাবো। আমাদের তেল শুষে নেবে। এখন আমি এটাকে সাজাবো। সিঙ্গারাটা গরম গরম বিকেলের চায়ের সাথে গরম গরম সিঙ্গারা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং বিশেষ করে আমার যেসব ফ্রেন্ডরা আমাকে পার্সোনালভাবে মেসেজ করে সিঙ্গারার শেপটা দেখতে চেয়েছেন তাদের জন্য আমার এই ভিডিও। আশা করি ভালো লাগবে। নদিয়া রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং নতুন নতুন রান্নার জন্য চোখ রাখুন নদিয়া রান্নাঘরে। নদিয়া রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করছি। আমার নাম নদী সিনা। নদিয়া রান্নাঘরটা অনেকেই ভাববেন হয়তো নদী থেকে নদিয়া, আসলে তা না। নদিয়া মিন্স মেয়েদের। তো আমার রান্নাঘরটা হলো মেয়েদের রান্নাঘর। সবাই সবার ছোটখাটো সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি আমরাও আপনাদের কাছ থেকে অনেক উপকৃত হব এবং নদিয়া রান্নাঘরে যেসব মেয়েরা, ভাবিরা, বিশেষ করে ভাবিরা সবাই উপকৃত হবে এবং আমাদের যে নামের মিনিংটা নদিয়াটা পরিপূর্ণ হবে সব মেয়েদের একসঙ্গে শেয়ারিং এ। থ্যাংক ইউ।